অ্যাকচুয়ালি আমাদের কর্মীদের খরচ খুব বেড়ে যাচ্ছে। একবার ব্রাত্যবাবুর নাম ঘোষণা হবার পর লাড্ডু বিতরণ করতে হয়েছে, আরেকবার ইলেকশনের পর দিনই বুঝে যাওয়া যাবে আবার লাড্ডু বিতরণ করতে হবে, আবার 4 তারিখের রেজাল্টের পর, মানে প্রত্যেকবার আমরা একাধবার লাড্ডু কিনি। 100% আপনি রাস্তার মুড দেখুন, মানুষ বলছে বাবা প্লিজ যেত, মানে হাত জোর করে বলছে বাবা প্লিজ যেত, মানে জিতে আমাদের রক্ষে দাও, আর পারা যাচ্ছে না। তো সেই পুচুবাবু ব্রাত্যজন থেকে 20 লাখ টাকা করে মাসে মাইনে পায়। কি নাটক দেখি দুনিয়ায়। তা ব্রাত্যজন হয়েছে ব্রাত্য বসুর আজকে কালো টাকা সাদা করার একটা কোম্পানি, মানি লন্ডারিং। বিজেপির সরকার এলে এই ব্রাত্য বসুর এগেনস্টে PMLA অ্যাক্টে, পাবলিক মানি লন্ডারিং অ্যাক্টে FIR হবে এবং ব্রাত্যবাবু জেলে যাবে, এটা আমি বলে দিলাম আজকে। সুতরাং মানুষ, আবারও বলি, দমদমে পরিবর্তন না, পরিবর্তনের সাথে পরিত্রাণ চাইছে এই অপদার্থ শিক্ষামন্ত্রী এবং MLA-র হাত থেকে। আজকে প্রথম বড় রাস্তায় র্যালি হলো, পাবলিকের মুড আপনারা দেখতেই পেলেন। কিন্তু আমি বলছি, আমি বিগত 7 দিন ধরে সকাল বিকেল গলি গলি তস্য গলির মধ্যে হাতে মাইক নিয়ে পার্টির প্রচার করছি, ক্যান্ডিডেটের প্রচার করছি। আমি ক্যান্ডিডেট, অন্য কেউ হলেও আমি তার হয়ে করতাম। আমি বলছি বিজেপির প্রার্থী পাড়ায় আসছে, এটা শুনে বাড়ির মা বোনেরা বেরিয়ে এসে একটাই কথা বলছে দমদম থেকে 30 কিলোমিটার দূরে, দেখুন দমদম হচ্ছে উদ্বাস্তু কলোনির জায়গা। পূর্ববঙ্গ থেকে সব কিছু খুইয়ে এখানকার 75% মানুষ হচ্ছে পূর্ববঙ্গীয় উদ্বাস্তু। তারা একটাই কথা বলছে আজকে দমদম থেকে 30 কিলোমিটার ডিস্টেন্সে স্বামীরা স্ত্রীদের বলছে যে হাতের শাখা পলাটা খুলে বেরো, নইলে শাহজাহান শেখেরা পিঠে বানাতে রাত 12টায় ডেকে পাঠাবে। মায়েরা বোনেরা বলছে যেন দমদমে কোনো শাহজাহান শেখ মাথা চাড়া না দেয়, এটাকে এনশিওর করতে হবে। আর আমি বলেছি দমদমের বুকে দায়িত্ব পেলে শাহজাহান শেখ কেন, শাহজাহান শেখের 14 পুরুষের কেউ মাথা তুললে সেই মাথা ঘুরিয়ে দেওয়ার অধিকার, ক্ষমতা আমাদের আছে। ব্রাত্যবাবু আর তার তোলাবাজি সিন্ডিকেট স্কোয়ার ফিটে তোলা নেওয়ার জন্য। আগে তো শুনতাম স্কোয়ার ফিটে নিত, এখন শুনছি ফ্লোরে নিচ্ছে। খোঁজ নিলেই আপনারা জানতে পাবেন এখন আর স্কোয়ার ফুটে না, এখন ফ্লোর হিসাবে নেয়। অ্যাকচুয়ালি বলতে পারেন যে যখন তৃণমূলের ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, দমদমের বিজেপি কর্মীরা ভাবছিল কি হবে। যেদিন ব্রাত্যবাবুর নাম ঘোষণা হয়ে গেল, দমদমের বিজেপি কর্মীরা লাড্ডু বিতরণ করেছে। এটা দেখেছেন আপনারা, পার্টি অফিসগুলো থেকে লাড্ডু বিলানো হয়েছে। আর মানুষ বলে গেছে দাও বাবা লাড্ডুটা আজকেই দাও, 4 তারিখ অবধি আর ওয়েট করি কেন? কারণ একটা অপদার্থ MLA আর ততোধিক অপদার্থ শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রীর সময় পশ্চিমবঙ্গের 11,000 সরকারি স্কুল বন্ধ হয়েছে, 14,000 সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 100-র নিচে নেমে গেছে। এটাও কিন্তু একটা সিন্ডিকেট। কি সিন্ডিকেট? সরকারি স্কুলগুলো যেগুলো আমরা পড়ে বড় হয়েছি, বছরে আমার মনে আছে 61 টাকা মাইনে দিতে হতো, আর অ্যাডমিশনের জন্য আর বোধহয় 30 টাকা না 20 টাকা একটা দিতে হতো। গোটা বছর জুড়ে 95-96 টাকা টোটাল পড়তো। এই স্কুলগুলো উঠিয়ে দিলে কোথায় যাচ্ছে আমাদের ঘরের ছেলেমেয়েরা? প্রাইভেট স্কুলে, যেখানে ক্যাপিটেশন ফি শুরু হয় কত থেকে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ থেকে অনেক দূর অব্দি ওঠে। এই ক্যাপিটেশন ফির একটা বড় অংশ হাত ঘুরে আবার চলে যায় ব্রাত্যজনের ডোনেশনে। ব্রাত্যজন কি? ব্রাত্যজন হচ্ছে ব্রাত্যবাবুর নাটকে কোম্পানি। যে নাটকে কোম্পানির নাটক আগে হলের সিকিভাগ ভরতো না, আর আজকে নাকি সেই ব্রাত্যজন এত বড় হয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই, ব্রাত্যজনের একজন বড় নাট্য বিশারদ, যিনি স্টেজে নাটক করেন না, দমদমের রাস্তায় নাটক করে। বাড়ির লোক তো অবশ্যই, পথ চলতি মানুষের উৎসাহ দেখেছেন? রানিং বাস থেকে হাত ধরে বলছে পাল্টাতেই হবে, মানে মানুষ আমাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে যে পাল্টাতেই হবে।
অর্থাৎ মানুষের মন সম্পূর্ণভাবে তৈরি, মানুষ চাইছে পরিবর্তন। আর আমি বারবার যেটা বলছি, দমদমের মানুষ শুধু পরিবর্তন নয়, পরিবর্তন তো চাইছেই, দমদমের মানুষ চাইছে একটা অপদার্থ এমএলএর হাত থেকে পরিত্রাণ। এই অপদার্থ এমএলএ দমদমের মানুষের ছাদ কেড়ে নিয়েছে। আপনি বলবেন কিভাবে? আমি বলি আপনাকে, পরপর দমদম পুরসভার 4, 5, 6, 7, 10 ওয়ার্ডগুলোয় যান। সাউথ দমদম পুরসভার 1, 2 ওপাশে চলে যান, 17, 18 এই ওয়ার্ডগুলোয় চলে যান, দেখবেন সব জায়গায় একটা কমন এজেন্ডা। কি এজেন্ডা? হঠাৎ করে কোনো একদিন কোনো একজন কন্ট্রাক্টর এসে রাস্তা উঁচু করার কাজ শুরু করে দিল। বহু পাড়ায় লোকেরা বলেছিল যে রাস্তা এই যে এতটা উঁচু করছেন, ড্রেনটা তো গভীর করছেন না, তাহলে জলটা কোথায় যাবে? কোনো উত্তর দেয়নি। এমনকি 2-1 কাজ বন্ধ করার জন্য একটু চাপাচাপি করায় তাদের নামে পুলিশ কেস পর্যন্ত করেছিল। কেন করেছিল? বর্ষায় আমরা জানি 8 ঘন্টা বৃষ্টি হলে দমদমে আমাদের পুরসভার বিধায়কের কল্যাণে হাঁটু পর্যন্ত জল জমে। এই নোংরা ড্রেনের জল প্রতিটা বাড়ির একতলা ভাসিয়ে দেয়। অটোমেটিক্যালি 1 বছর 2 বছর এরকম হওয়ার পর দমদমের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পাড়ার প্রমোটারকে ডেকে বলে, ভাই আমার বাড়িটা ভেঙে দিয়ে একটু উঁচু করে ফ্ল্যাট করে দে, আমাকে দোতলাটা দিস, আর কি করব, পৈতৃক ভিটেটা চলে যাবে। পুতুল জয়ন্তীর চুল ধরে টানছে, জয়ন্তী গোপার চুল ধরে টানছে, গোপা আবার পুতুলের চুল ধরে টানছে। এমনিতেই আয়রনের জল ভর্তি, এমনিই মহিলাদের চুল উঠে যায় দমদমে। তারপরে এই চুলোচুলিতে যে কি দাঁড়াচ্ছে তৃণমূলের নেত্রী অ্যাজ ওয়েল অ্যাজ কর্মীদের অবস্থা আমি জানি না। তবে যেটা হচ্ছে খুব খারাপ, যেটা দেখুন, যারা এই মিউনিসিপ্যালিটিগুলোতে স্বাস্থ্য পরিষেবার কাজ দেয়, যেসব আমাদের ঘরের মহিলারা, তারা কিন্তু পার্টি করে না, তারা তার পরিবারকে একটা ন্যূনতম সুরাহা করার জন্য এই কাজগুলো করে। আজকে তাদেরকে জোর করে তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমনভাবে কদিন আগে দেখেছেন স্কুলের বাচ্চাদের গার্জেনদের না জানিয়ে বাচ্চাদের অভিষেক ব্যানার্জির মিছিলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এত মানে নিকৃষ্ট মানসিকতার এরা। এখন ব্রাত্যবাবু হয়তো, আমি জানি না, ওই মিটিংটা বোধহয় সন্ধ্যের পরে ছিল, তাই মুখ ফসকে ভালো কথা বেরিয়ে গেছে, আসল সত্যি কথা বেরিয়ে গেছে। দিনের বেলা হলে সুস্থ থাকতেন, বলতেন না, মনে হয় একটু সন্ধ্যের পরে মিটিংটা হয়েছিল, মুখ ফসকে বেরিয়ে গেছে, সত্যি কথাটাই বলেছে। আমরা স্বাগত জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসে এখানে কোনো একজন নেতা মাঠে বসে থাকে, আর এক নেতার ছেলের এসে বলে, এই চল তোর অনেক দিন হয়েছে, এবার আমাদের দিন। আমরা দেখেছি টিভিতে। আবার কোনো এক নেতা, এই যে খালপাড়ে বাড়ি, তার ছেলেকে টেনে থাবড়াতে আরেক নেতার ছেলে বলছে, ডাক তোর বাবাকে, কে আছে। তাই এটা তৃণমূলের দক্ষিণ দমদম পুরসভার কালচার হয়ে দাঁড়িয়েছে। এখানে কে যে নেতা আর কে যে নেতা বোঝা খুব কঠিন। তা ব্রাত্যবাবু বলেছেন তিনি এসব সহ্য করবেন না। সকালে সহ্য করবেন না, বিকেলে সহ্য করবেন না আমি জানি না। মদনবাবু যেমন সকালে এক কথা বলেন, সন্ধ্যেবেলা এক কথা, ব্রাত্যবাবু একই ব্যাপার। আগে শুনেছি কালিন্দির মোড় থেকে বাড়ি অবধি ফিরতে অনেকক্ষণ সময় লাগতো, দেখে বুঝে ড্রেন দেখে, খানাখন্দ দেখে। হ্যাঁ, তো এখন কদিন পর ছুটিতে যাবেন, ভালো করে সন্ধ্যেতে আরো ভালো করে কাটান।